আল্লাহ পাক একা ছিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন এবং তার আরশটা ছিল পানির উপরে, কানা আরশুহু আলাল মা। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। আমাদের কলম নয়, আল্লাহর স্পেশাল কলম, কলম তুমি লিখো। কলম কথা বলেছিল, কলম বলেছিল মাযা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব। আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কিয়ামত পর্যন্ত কবে, কোথায়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কি হবে, এর বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন, শুধু মানব জাতির নয়, প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয়। আল্লাহ পাকের একদিন শুধু কিয়ামতের দিন মানুষের 50,000 বছরের সমান। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে নাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। আর আল্লাহ পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয়, বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম। আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি, আমার হুকুমে হয়েছে, আমি এটাকে পৃথক করে দিয়েছি। আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব? এটা একটা ভালো প্রশ্ন। নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব? উত্তর হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে 100 ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে, যার মধ্যে 1 ভাগ, মাত্র 1 ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে এই 1 ভাগ ভালোবাসা বিরাজ করছে। এই 1 ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দেশকে ভালোবাসা, আবেগ, অনুভূতি সব এই 1 ভাগের মধ্যে আছে। এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা 1% মাত্র। আর এই 1 ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি। আর বাকি যে 99 ভাগ রহমত, দয়া, ভালোবাসা, এটার কথা আল্লাহ পাক বলেছেন, এটা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহীদের উপর থাকি, কবিরা গুনাহ না করি, গুনাহ হয়ে গেলেই তওবা করে ফিরে আসি, তার নবীর সুন্নত এবং দ্বীনটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা, আমল করতে পারেন না পারেন আকীদা বিশ্বাস রাখা, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা,
এর মধ্যেই প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হয়তো আপনি আমল করতে পারবেন না, কিন্তু আকীদা আছে। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক সগীরা গুনাহগুলো আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 99 রহমত। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাইলের মধ্যে, সেই ব্যক্তি 99টা খুন করেছিল, 99টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে। তার তওবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন। তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে, আবেদকে যে বেশি বেশি ইবাদত করে। আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম। কথা বুঝতে পারছেন? আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে, আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না, কিন্তু সে ইবাদত করে। এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তওবা হবে? সে আবেদ বলেছিল যে তুমি 99টা খুন করেছো, তোমার কিসের তওবা? তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে 100টা মার্ডার পূর্ণ করেছিল। এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে। তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি উত্তর দিবেন। সে আলেম তাকে জানানো যে হ্যাঁ, তোমার তওবা করার সুযোগ আছে, তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো। এবার সে তওবা করলো। করার পরে কি করতে হবে পরামর্শ চাইলো। আলেম তাকে বললো তুমি এই এলাকা থেকে চলে যাও, অনেক দূরে হিজরত করো, যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে, নতুন জীবন গঠন করো। সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন। এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, কে তার রূহটা কবজ করবে, কে তার রূহটা নিয়ে যাবে। আপনারা জানেন যদি রূহটা নিয়ে যায় আযাবের ফেরেশতা, তার মানে কি? তার ফয়সালা কি? জাহান্নাম। জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন। সে তওবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে, যে রাস্তা থেকে সে যাচ্ছিল। আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো, কোন রাস্তার পরিমাপটা বেশি, সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা? তওবার রাস্তার লম্বা বেশি দেখালো, এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। একজন মহিলা ব্যভিচারিণী, ব্যভিচার বোঝেন তো? আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না। তো জিনা, জিনা তো বোঝেন, হারাম সম্পর্ক, কাছে আসার গল্প শুনেছেন? কাছে আসার গল্প কার কাছে? একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম মেয়ের কাছে যাবে, এই হলো গল্প। জিনা, ব্যভিচার। একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল, সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে। কার সন্তানদেরকে বনু ইসরাইল বলা হয় বলেন? শুধু ওয়াজ শুনলে হবে না তো, কিছু শিখতে হবে তো। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, একজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। সরি, ইসহাক আলাইহিস সালাম। ঠিক বলেছেন, মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায়। একজনের নাম কি? ইসমাঈল। আরেকজনের নাম
ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাঈল। এবার মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই বনু ইসরাঈলের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন। ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সব বনু ইসরাঈলের মধ্যেই। শত শত নবী সব বনু ইসরাঈলের মধ্যেই। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বনু ইসরাঈলের আরেকজন ব্যক্তি, সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে। মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নেই। তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে, এটা ওর ধারণা, আকীদা। আকীদা কুফরি না? কুফরি বোঝেন না? যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না, এই আকীদা কি ঈমান আকীদা না কুফরি? আকীদা কুফরি। কুফরি আকীদা নিয়ে সে তার সন্তানদেরকে নসিহত করছে, ওসিয়ত করছে। তার মৃত্যুর পর সন্তানরা তাই করবে। এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না? আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায়, আমার বান্দারা সব মাদক খায়, আমার বান্দারা সব জেনা করে, আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দেবে। সাগর তার কথা শুনবে, শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো, জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে পুড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে, আল্লাহ পাক হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না, ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে। কাকে? আমরা জানি জিনদের কথা, তাই না? আমরা জানি ফেরেশতাদের কথা, তাই না? এই মহাবিশ্বে ফেরেশতারা আছে না? আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না? আছে। আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই। এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত। কি নাম? জান্নাত। এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? এই জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না? চায় না?
মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন, মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই, মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই, মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই, মন চায় না? মন চায়। তা আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই। সূরা দাহর পরে দেখবেন আল্লাহ পাক বলেছেন 1 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না। অনেক পরে আমরা সৃষ্টি হয়েছি। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, তাই না? সব মানুষের, জমি, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এই বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের সমরনীতি সব আমাদের, তাই মনে হয় না? এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে, মঙ্গল ধ্বংস হওয়ার পরে শরীরে গিয়ে থাকবে, তারপর অন্য গ্রহে, তারপর অন্য গ্রহে। এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার, মানুষ বলেছে শুক্র গ্রহ আমার। কয়েকদিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের, আর একটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের। আমাদের পিতামাতা কোথায় ছিলেন? জান্নাতে। আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল? রুহের জন্য। এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে, আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই। এটা ফেরাউনি আচরণ। কিরকম আচরণ? ফেরাউনি আচরণ। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। মানুষের ভাব সব দেখলে আল্লাহর বিধানের 5 পয়সা পরোয়া করবে না। দেখাবো আপনাকে, কানের মধ্যে দিনে 5 বার আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ একটু মূল্যায়ন করবেন আল্লাহ পাকে। যাকাত ফরজ হয়ে গেছে, 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। মানুষ পরোয়া করে আল্লাহ? আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না। ও বলবে না এটা কাছে আসার গল্প। মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। মানুষ বলবে সুদেই অগ্রগতি, সুদেই প্রগতি। এটাই চলছে। মানুষ বলবে যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে আছে ফাসিকুন, আর এক আয়াতে আছে জালিমুন। মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস, বাইরে কিছু নাই। তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি? সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না। আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। যদি আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি। আসেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক পরে। সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন, মানে অন্যান্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে। তা আমার মত প্রতিটাই সুন্দর, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন না। লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি? কথা বোঝেন না না আমার? হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো, কিসে তোমাকে নিষেধ করলো? কেন তুমি সিজদা করলা না আদমকে? সহজ করে দিলাম, আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে? ব্যাখ্যা করেছেন? বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন
আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন। তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেননি কুন ফায়াকুন, বলেছেন? কথা বুঝতে পারছেন? আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন, স্পেশাল সৃষ্টি। এবার আসেন, সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায়? জান্নাতে। তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সম্মানিত কি কারণে? শারীরিক গঠনের কারণে? জ্ঞানের কারণে। আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না? তাকে আপনি সব দিতে চাইবেন না? যে আমার সব তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, বলেন না? বলেন কারে কারে বলছেন যে বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন যে ওয়াল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি। প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে, পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই বোমা নিশ্চয়ই জিনজাতি তৈরি করে নাই। কে তৈরি করছে? মানুষ। এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে? যদি একটাও ফাটে কখনো, এর যে বিষক্রিয়া, এর তার ইফেক্টেড, তার বংশ পরম্পরায় এটা চলছে। আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলোর শক্তি তখনকার চাইতে 1000 গুণ বেশি শক্তি। রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পারে। শব্দের হার্স কত আপনারা জানেন? সায়েন্সের ছাত্র আছেন এখানে? দেখবেন। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্ন ভাবে ফাসাদ সৃষ্টি করছে। সামরিক ভাবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্ন ভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? সূরা, এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসা নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সিজদা করো। কি করো? সিজদা করো। আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় বাড়ুক,
তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন। দেখেন, ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। সে কি বললো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? পথভ্রষ্ট করবই, আমি ডান দিক থেকে আসবো, সূরা আরাফ পড়ে দেখেন, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আর আল্লাহ পাক বলে দিলেন, যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব না। আউযুবিল্লাহ। আর একটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি হাজারে 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই, এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে। 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলেন, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দু চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই। 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শুনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশু। এটা আল্লাহর কথা, আমার মধ্যে রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে 2টা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মউতকে স্মরণ করে না। 2 নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে, কালিমা মুছে যায়। তওবা না করলে এটা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই 2টা কাজ বলেছেন। 1 নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মউতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে। এই 2টো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান, দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই। দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়?
এলাকার মূল যে মসজিদ এর পাশে মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসে। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে।